আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হলাম মজাদার একটি স্যুপ রেসিপি নিয়ে। শীতের সন্ধ্যায় এরকম এক বাটি গরম গরম ডিমের স্যুপ খেতে খুবই ভালো লাগে। তো এই হেলদি স্যুপটা আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু ভেজিটেবল স্টক দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে স্যুপটা আমি ভেজিটেবল স্টক আর ডিম দিয়ে করব। আর একটি বাটিতে নিয়ে নিলাম বড় সাইজের 2টা ডিম। এখন ডিমটাকেও ফেটিয়ে একটি সাইডে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল এবং দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এই রসুনের সাথে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টমেটো পিউরি। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে এখানে ফ্রেশ টমেটো দিয়ে রান্নাটা করতে পারেন। তো এই রসুনের সাথে পিউরিটা খুব ভালোভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি 3 কাপ ভেজিটেবল স্টক দিয়ে দিব এবং ভেজিটেবল স্টকটা দেওয়ার পর এটাকে আমি বলক তুলে নেব। আজ দুপুরে আমি মিক্সড ভেজিটেবল রান্না করেছিলাম। ওই সময় আমি ভেজিটেবল স্টকটা করে রেখেছি। তো শীতের সময় যেহেতু নানা রকমের ভেজিটেবলস পাওয়া যায়, ওই সময় আপনারা মিক্সড সবজি খাওয়ার পাশাপাশি এরকম ভেজিটেবল স্টক দিয়ে মজাদার স্যুপও খেতে পারবেন। এভাবে স্যুপ করলে স্যুপ অনেক বেশি টেস্টি ও হেলদি হয়। আমি ভেজিটেবল সিদ্ধ করার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো স্টকের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে এবং এখানে সয়া সস ব্যবহার করব, তাই এই পর্যায়ে আমি লবণটা দিব না। স্যুপটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটাকে আমি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। সবটুকু ডিম একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, স্যুপটা ভালো হবে না। তো অল্প অল্প করে আমি ডিমটা মিশিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পর আবারও আমি এই স্যুপটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিব। আর 2-3 মিনিট পর এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই পর্যায়ে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ডিমের মতোই সেম প্রসেসেই দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই স্যুপটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এখন আমি এই স্যুপটাকে আবারও 2-3 মিনিটের মতো জাল করে নেব এবং নামানোর আগে এই স্যুপের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবং দিয়ে দিব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এই তো খুবই সহজে তৈরি করে নিলাম খুবই হেলদি এবং টেস্টি স্যুপ। শীতের সন্ধ্যায় এরকম মজার মজার স্যুপ খেতে সবাই ভালোবাসে। আর এই স্যুপটা যদি হয় ভেজিটেবল স্টক দিয়ে এরকম ডিমের করা, তাহলে তো কোনো কথাই নেই। এই স্যুপটা যতটা হেলদি ঠিক ততটাই টেস্টি। এইখানে রয়েছে মিক্সড সবজির ভিটামিনস এবং ডিম তো আছেই। এই স্যুপটা যে খাবে সেই খুব পছন্দ করবে। তো এইভাবে স্যুপ করলে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।